যার চেহারা দেখলে অনেক মানুষের হৃদয়ের ভিতরে প্রশান্তি জাগে। মানুষ তার চেহারা দেখে অনেক মানুষ কেঁদে অস্থির হয়ে যায়। সেই আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি উনার ছবির মধ্যে জুতা নিক্ষেপ করতেছে যুবকরা। আফসোস এই যুবকদের জন্য, তার হাতে আল্লাহ কত শক্তি দিছে, আলেমের ছবির মধ্যে জুতা নিক্ষেপ করে। এগুলা জারদ সন্তান, মার ঠিক নাই, বাবার ঠিক নাই, হ্যাঁ এগুলা কুলাঙ্গার, এগুলা বেহায়া, অসভ্য, নির্লজ্জ। এরা যতদিন পর্যন্ত জাতির কাছে, আল্লাহর কাছে মাফ না চাবে, ততদিন পর্যন্ত দুনিয়ার জমিনে এরা শান্তিতে বসবাস করতে পারবে না, ঠিক কিনা? কারণ উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে আজ পর্যন্ত কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। উলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলছে, নিশ্চয় একমাত্র আমি আল্লাহকে ভয় করলে আমার আলেম যারা তারা আমাকে ভয় করে। আলেমরা আর কিছু না বুঝুক, আল্লাহর ভয় তো তার ভিতরে আছে, ঠিক কিনা? দিনের বেলা যদি অজান্তে কোনো গুনাহ করে ফেলে, যদি তার মনে হয়ে যায়, ভয় এসে যায়, রাতের অন্ধকারে সে এমন সেজদা দিবে, এমন কান্নাকাটি করবে, এমন রুনাজারি করবে, সেই কান্না রুনাজারিতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহু আকবার বলেন। এজন্য উলামায়ে কেরামকে গালি দিতে নাই, উলামায়ে কেরামের ছবিকে নির্যাতন করতে নাই, উলামায়ে কেরামের ছবিকে অসম্মান করতে নাই। উলামায়ে কেরামকে অসম্মান কইরা আপনি সম্মানিত হতে পারবেন না। আপনি একদিকে উলামায়ে কেরামকে যদি অসম্মান করেন, আল্লাহ আপনাকে আরেক দিকে অসম্মানী করবে, এমন জায়গায় অসম্মান করবে আল্লাহ তাআলা আপনি বুঝতেও পারবেন না। এজন্য ভাই, আলেমদেরকে তাজিম করা, সম্মান করা ইসলামের নবীর আদর্শ। আলেমরা হচ্ছে নাইবে নবী। আলেমদের ছবি দেখলেও কবিরা গুনাহ ব্যতীত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আলেমদের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়। এটা আমি ছোট মানুষ বলছি, তাই না? বিশ্বাস হয় না। আপনি উলামায়ে কেরামের কাছে জানবেন, জিজ্ঞাসা করবেন, আমাদের হুজুর তো বলছে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকলে নাকি গুনাহ মাফ হয়। হুজুর এটা ঠিক কিনা? আপনার একজন প্রিয় ভালো একজন উস্তাদের কাছে, হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন, কোনো অসুবিধা নেই। উলামায়ে কেরাম যে এলাকায় পদার্পণ করে, উলামায়ে কেরামের কদমের বরকতে ওই এলাকায় আল্লাহ তাআলা কবরবাসী 40 দিনের কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম যারা নাইবে নবী, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা কোন একটা এলাকায় প্রবেশ করলে ওই এলাকার সমস্ত কবরবাসীদের কবরে আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা ওই আলেমের কদমের বরকতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই আলেমকে অসম্মান করে আলেমের ছবি বানায় জুতা নিক্ষেপ করে। চিন্তা করে, তোদের এই হাত একদিন থাকবে না, পা দিয়া লাথি মারো সেই পা একদিন থাকবে না, যেই তো চোখ দিয়ে তাকায় থাকো সেই চোখ একদিন থাকবে না। তোর শক্তি লেস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দুনিয়াতে সম্মান আর ইজ্জত নিয়ে বেঁচে থাকার ক্ষমতা এই কুলাঙ্গার সন্তানেরা পাবে না। যারা আলেমকে, যারা আল্লাহর ওলিদেরকে, যারা আল্লাহর খাঁটি বান্দা বান্দীদেরকে অসম্মান করে, তারা দুনিয়াতে সম্মানের পাত্র হতে কখনোই পারবে না। আল্লাহ তাআলা সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।